আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল থাকলে কিভাবে রিমুভ করবেন দেখে নিন। প্রোফাইল বা পেজ কেন নট রিকমেন্ডেবল হয়ে যায়? এক নম্বর হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের বাইরে আপনি যদি কোনো পোস্ট করে থাকেন। 2 নম্বর হচ্ছে কোনো রক্তাক্ত বা অ্যাক্সিডেন্ট পোস্ট করলে। 3 নম্বর হচ্ছে দর্শককে বাধ্য করে অর্থাৎ ক্লিকবেট পোস্ট করলে। 4 নম্বর হচ্ছে অন্যের পোস্ট হুবহু কপি করে পোস্ট করলে। 5 নম্বর হচ্ছে আপনার পোস্টটি গ্রুপে বা অন্যের পেজ বা প্রোফাইলে যেটি নট রিকমেন্ডেবল রয়েছে সেই রকম পেজ বা গ্রুপে যদি আপনি আপনার পোস্টটি শেয়ার করেন তাহলে কিন্তু নট রিকমেন্ডেবল হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে মিউজিক ব্যবহার করলে। প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল হয়ে গেলে কি সমস্যা? প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল হয়ে গেলে আপনার পোস্ট বা ভিডিও কোনোভাবেই ভিউ পাবেন না, রিচ হবে না, ভাইরাল হবে না। আপনি যতই কোয়ালিটিফুল ভিডিও তৈরি করেন না কেন কোনো লাভ নেই, কারণ আপনার প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল থাকায় ফেসবুক আপনার ভিডিও কোথাও সাজেস্ট করবে না। ফলে আপনি আপনার পোস্ট বা ভিডিওতে আশানুরূপ ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট পাবেন না। তবে একটি স্বস্তির খবর, আপনার প্রোফাইল বা পেজের ইনকাম বন্ধ থাকবে না। প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল থাকা সত্ত্বেও ইনকাম করতে পারবেন এবং সেই ইনকাম পকেট পর্যন্তও আনতে পারবেন। এখন কথা হলো, আপনার প্রোফাইল বা পেজ যদি নট রিকমেন্ডেবল হয়ে যায় তাহলে অবশ্যই আপনার প্রোফাইল বা পেজে যেসব কারণে এই সমস্যা হয়েছে সেগুলো অবশ্যই আগে ডিলিট করবেন। তারপর আপনি ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আপনি সেগুলো ডিলিট না করে যদি আবেদন পাঠান তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এমনকি আপনি যেসব গ্রুপে জয়েন আছেন সেগুলোও চেক করে দেখবেন যে আপনি সেখানে কোনো পোস্ট করেছেন নাকি, ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেছেন নাকি। যদি করে থাকেন তাহলে সেগুলোও ডিলিট করে দিবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আপনারই কাজে লাগবে। প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবার চলুন ফেসবুক টিমের কাছে আবেদন করি। সেজন্য প্রোফাইলের শুরুতে চলে যাব। ফেসবুক টিমের কাছে আবেদন করার জন্য আমার কিছু স্ক্রিনশট লাগবে। স্ক্রিনশটগুলো নিয়ে নিই। বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর এই যে ডান পাশে মাঝখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস উপরের দিকে, প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। এরপর এখান থেকে এটার একটা স্ক্রিনশট নিন, প্রোফাইল স্ট্যাটাস কেমন আছে। এরপর প্রোফাইল নট রিকমেন্ডেবল এখানে ক্লিক করুন। এখান থেকে একটা স্ক্রিনশট নিন। এরপর দেখতে পাচ্ছেন রিভিউ কন্টেন্টে ক্লিক করুন। এখানে দেখেন কোনো কিছু নেই, সেজন্য এখান থেকে একটা স্ক্রিনশট নিন। আমার 3টা স্ক্রিনশট কিন্তু নেওয়া হয়ে গেল। আমি আবার প্রোফাইলে ফিরে যাব। এরপর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট, ডান পাশে ক্লিক করুন। এখানে এসে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপর রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। একটু উপরে তুলুন, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করুন। চলে আসবে, একটু ওয়েট করুন। এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডে ক্লিক করুন। এরপর আপনার পেজের সমস্যা হলে এখানে পেজ লেখা রয়েছে, এই যে পেজ রয়েছে নোটিফিকেশনের নিচে। এবং যদি আপনার প্রোফাইলের সমস্যা হয় তাহলে এই যে প্রাইভেসির নিচে প্রোফাইলে ক্লিক করবেন। আমার যেহেতু প্রোফাইলের সমস্যা সেজন্য আমি প্রোফাইলে ক্লিক করলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন। এখানে যে 3টি স্ক্রিনশট নিয়েছি সেই 3টি স্ক্রিনশট আমি দিয়ে দেব। আবার নিতে হবে, একটা একটা করে আসবে। তৃতীয়টা নিলাম। এই 3টা কিন্তু হয়ে গেল। আগে থেকে যদি এখানে একটা আপনার স্ক্রিনশট থাকে তাহলে যে উপরে দেখতে পাচ্ছেন গুণন চিহ্ন, এই ক্রস চিহ্নতে কেটে দিয়ে এগুলো অ্যাড করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন ডিসক্রিপ দ্য ইস্যু, আমি একটা লেখা লিখে রেখেছি যেটা আপনারা ইনবক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক প্রোফাইল আইডির লিঙ্কটা দিয়েছি, জিমেল অ্যাড্রেস দিয়েছি। আপনারাও তাই করে দিবেন। আপনারা আবার আমারটা দিয়েন না। এখানে যদি আপনাদের প্রোফাইলের সমস্যা হয় তাহলে প্রোফাইল লিঙ্কটা দিবেন, আর যদি পেজের সমস্যা হয় তাহলে পেজের লিঙ্কটা দিবেন। আর অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। আপনাদের পেজটা বা প্রোফাইলটা পর্যবেক্ষণ করে আপনাদের সহজেই ইমেল করতে পারবে ফেসবুক টিম। উপরে দেখতে পাচ্ছেন সেন্ড অপশনে ক্লিক করে দিন। নেটের হয়তো সমস্যা, চলে যাবে। ফেসবুক টিমের কাছে আরেকটি উপায়ে আমরা রিপোর্ট করে রাখব। তার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। এখানে এসে সার্চ বারে লিখবেন ফেসবুক হেল্প সেন্টার।
ফেসবুক হেল্প সেন্টার। এরপর দেখতে পাচ্ছেন ম্যানেজিং ইওর অ্যাকাউন্ট, ম্যানেজিং ইওর অ্যাকাউন্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন কিছু অপশন, এর মধ্যে ইউজিং ফেসবুক এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন অনেক অপশন, এখানে ক্লিক করবেন ইওর প্রোফাইল, ইওর প্রোফাইলে ক্লিক করুন। এরপর নিচে একটু চলে যান, এখানে দেখতে পাচ্ছেন ইয়েস নো, নোতে ক্লিক করুন। এরপর মাঝখানে দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক ক্লিক দিন। তারপরে আপনার একটা অপশন আসবে, এই যে অপশনাল লেখা রয়েছে, এখানে যে লেখাটা আমরা ওখানে দিয়েছি সেই লেখাটা এখানে আমরা হুবহু পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম, তারপরে সাবমিট অপশনে ক্লিক করে দিন। ফেসবুক টিমের কাছে আবেদন করা শেষ। আশা করি 3 দিনের মধ্যেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরেও যদি কাজ না হয় আপনারা 3 দিন পর পর কন্টিনিউ এই রিপোর্টটা পাঠাতে থাকবেন। আর অবশ্যই ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স মেনে পোস্ট করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার একটি লাইক এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।